আরব ন্যাটো আসলে কি? এটা কি সত্যি ন্যাটোর মতো শক্তিশালী হবে? মধ্যপ্রাচ্যে এই নতুন সামরিক জোটের উদ্দেশ্য কি? চলুন জেনে আসি এর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি 2025 সালের সেপ্টেম্বরে এক নতুন মোড় নেয় যখন ইসরায়েল দোহায় বিমান হামলা চালায়। এই ঘটনা পুরো অঞ্চলে আতঙ্ক ছড়ায় এবং বিভিন্ন আরব দেশকে একত্রিত হয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তার প্রতি আরও সচেতন করে। এই প্রেক্ষাপটে আরব ন্যাটো নামে একটি যৌথ প্রতিরক্ষা জোটের প্রস্তাব আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। মূলত এই জোটটি ন্যাটোর কাঠামো থেকে অনুপ্রেরিত হলেও এটি মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তা চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। আরব ন্যাটোর ধারণা হলো একটি শক্তিশালী সামরিক সহযোগিতা তৈরি করা, যা ইসরায়েল বা অন্য কোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা নিশ্চিত করবে। এই জোটের মাধ্যমে দেশগুলো একে অপরের সামরিক কৌশল, অস্ত্র প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে পারবে। বিশেষ করে মিশর এই উদ্যোগকে আবার চালু করার চেষ্টা করছে, যা 2015 সালে প্রথম প্রস্তাব করা হয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পাশাপাশি পাকিস্তান এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং একটি যৌথ আরব মুসলিম সামরিক টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছে। এমনকি ইরানও এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে, যা প্রমাণ করে যে কিছু দেশের মধ্যে ঐক্যের সম্ভাবনা আছে। যদিও ভৌগোলিক ও রাজনৈতিক বিরোধ এখনও বড় চ্যালেঞ্জ। চীনের ভূমিকাও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। যদিও চীন এখনও সরাসরি আরব ন্যাটোতে অংশগ্রহণের ঘোষণা দেয়নি, কিন্তু তার মধ্যপ্রাচ্যে গভীর অর্থনৈতিক ও কৌশলগত আগ্রহ রয়েছে। চীনের এই আগ্রহের কারণে ভবিষ্যতে চীন এই জোটের সাথে আংশিক বা পরোক্ষভাবে যুক্ত হতে পারে, বিশেষ করে যখন এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। অর্থাৎ চীনের সম্ভাব্য অংশগ্রহণ বা সহযোগিতা জোটের ভূরাজনৈতিক প্রভাবকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তবে আরব ন্যাটো গঠনের পথে বড় বড় চ্যালেঞ্জও রয়েছে। সব দেশগুলোর স্বার্থ এক নয়। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কিছুটা ইতিবাচক, যা যৌথ প্রতিরক্ষা নীতি বাস্তবায়নকে জটিল করে তোলে। তাছাড়া ইরান এবং গলফ দেশগুলোর মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং সামরিক কৌশলগত পার্থক্য জোটের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সার্বিকভাবে আরব ন্যাটো একটি উচ্চভিলাষী পরিকল্পনা, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের নিরাপত্তা চাহিদার উপর নির্ভর করে। এটি একটি সংকেত দেয় যে বিশ্ব মহাশক্তির ওপর নির্ভর না করে আঞ্চলিক দেশগুলো তাদের সুরক্ষা ও কৌশলগত স্বার্থ নিজস্বভাবে রক্ষা করতে চাচ্ছে। চীন যদি ভবিষ্যতে এই জোটের সঙ্গে যুক্ত হয়, তা কেবল সামরিক শক্তি বৃদ্ধি করবে না, বরং মধ্যপ্রাচ্যে একটি নতুন রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারে।